আমরা গত ক্লাসে শিখছিলাম ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। আমাদের দুইটা স্টেপ শেষ হয়েছিল। তো আজকে আমরা থার্ড নাম্বার স্টেপে মুভ করতেছি। সো আমাদের থার্ড নাম্বার স্টেপ হচ্ছে ওয়ার্ড মেকিং অ্যান্ড জয়েনিং। সো আমরা জয়েন কিভাবে করতে পারি আজকে দেখাবো। সো এখানে জাস্ট আমি নর্মাল একটা ক্যালিগ্রাফি লিখছি এবং এটা হচ্ছে একদম ইংলিশ হ্যান্ড রাইটিং, যেটা আমরা নর্মালি ইউজ করি, যেমন নর্মালি লিখি। সো এটা হচ্ছে নর্মালি আমি এখানে লিখলাম ক্যালিগ্রাফি। ওকে। সো এখন সেম জিনিস আমরা যদি ক্যালিগ্রাফি যেহেতু করতেছি, কার্সিভ ক্যালিগ্রাফি, সো এটাকে আমরা এখন 45 ডিগ্রিতে যদি কনভার্ট করি, জাস্ট লেটার্স গুলোকে বাঁকায় ফেললাম। কিন্তু এখানে দেখেন আমরা যেহেতু সেভ করতেছি, কার্সিভ মানে হচ্ছে একদম টানা, সো এগুলোর মধ্যে কিন্তু কোনো জয়েনিং নাই। কিন্তু আমরা একটা স্কিল ক্লাসে শিখছিলাম না, এরকম জয়েন করতেছিলাম, এইভাবে আমরা ইউ এর মতো করে জয়েনিংটা জাস্ট কন্টিনিউ করতেছিলাম। তো সেম জিনিসটা এখন আপনাদের এই জায়গাগুলোতে কানেক্ট করতে হবে, যে লেটার্সগুলো আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, জাস্ট এটা আমরা নর্মালি লিখলাম ইংলিশ হ্যান্ড রাইটিংয়ের লেটার দিয়ে, কিন্তু কার্সিভ ক্যালিগ্রাফির কিন্তু লেটার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার্স, এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। ওকে। সো এগুলো আমরা কিভাবে করবো? সো যদি আমরা এখন সি লিখি, তাহলে ডেফিনেটলি সিটা কার্সিভ ক্যালিগ্রাফি এরকম ছিল, তাই না? এবং আমরা যদি এখন লেটার্সগুলোকে লিখি, A L L I T R A P H Y। সো এখানে এখন যে লেটার্স গুলো আছে এগুলো আমি আলাদাভাবে লিখছি। জাস্ট এই অংশটা নিয়ে এখন আমরা জয়েনিং করবো অ্যাকচুয়ালি। সো কিভাবে এখন আমরা জয়েন করতে পারি? এই যে দেখতেছেন, এই যেভাবে আমরা শিখছিলাম এভাবে করছি, সি এর সাথে জয়েনিং করার অপশন নাই। সো আমাদের এই অংশটা এক্সট্রা দাগ নিয়ে এখন এইখানে কানেক্ট করতে হবে। তো আমি সি লিখলাম, সি এর সাথে দেখেন কোনো কিছু কিন্তু আসলে এক্সট্রা দাগ নাই যেটার সাথে আমরা কানেক্ট করে ফেলবো, যার জন্য কিন্তু এই দাগটা নিছি। তো এখানে এ লিখে ফেললাম। এবং এ লিখার সময় আমি একটা জিনিস আপনাদেরকে বলছিলাম, এটার সাথে কিন্তু অন্য লেটার্স গুলো কানেক্ট হবে। সো এখন এই এলটা এটার সাথে আমরা কানেক্ট করব, এল এর সাথে আবার এই অংশটা আছে, এখানে আবার লেটার কানেক্ট করবো, এবং একটা জিনিস দেখবেন আপনাদের এই শেপটা কিন্তু চলে আসবে, যেটা আমি এখানে দেখাইছি। ওকে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জয়েন যখন আমরা কার্সিভ ক্যালিগ্রাফি করব। সো এখন জাস্ট দ্য সেম থিং, এখানে একটা এক্সট্রা দাগ আছে, সো এটার সাথে আমরা আই জয়েন করতে পারবো। এটার সাথে জাস্ট একটা এক্সট্রা জয়েন আছে, সো আমরা এখানে জি কানেক্ট করব, এবং এই জি এর সাথে কিন্তু এইখান থেকে আর কানেক্ট করতে পারবেন। তো সেম আবার এক্সট্রা দাগ আছে, এখানে এ কানেক্ট করে ফেললাম, এর সাথে আবার একটা এক্সট্রা দাগ, এখান থেকে আবার কানেক্ট করে ফেললাম, তারপর আবার এখান থেকে এইচ কানেক্ট করলাম, এইচ এক্সট্রা দাগ, এটার সাথে আবার ওয়াই কানেক্ট করে ফেললাম। ওকে। তো এখন যদি প্রসেসটা দেখেন যে আসলে আমাদের কিভাবে জয়েনটা হচ্ছে, সেম এইভাবে কিন্তু প্রত্যেকটার সাথে জয়েন হচ্ছে, যদি খেয়াল করে থাকেন। এটার সাথেও এভাবে জয়েন হচ্ছে, এটার সাথেও এভাবে, এটার সাথেও এভাবে। কিছু লেটার্স আছে যেগুলো একটু ডিফারেন্ট ওয়েতে জয়েন হবে, কিন্তু মেইন যে জয়েনিং প্রসেসটা, সেটা কিন্তু এইভাবেই জয়েন হবে, এইভাবেই কিন্তু জয়েন হতে থাকবে। জাস্ট এটাই হচ্ছে জয়েনিং প্রসেস, জয়েনিং প্রসেস। ওকে। জয়েনিং এর মেইন টার্নিংটা হচ্ছে এইটা। তো এক্স্যাক্টলি এইভাবে জয়েন হবে। সো ধরেন এখন কোনো লেটার্স নিয়ে যদি আপনি কোনো লেটার্স লিখেন, তাহলে আমরা প্রথমে এ দিয়ে স্টার্ট করছিলাম, এর সাথে ধরেন আপনি অ্যানাদার লিখবেন। তো সেম যেভাবে যেটা লিখছিলাম আমরা স্মল লেটার্স গুলো, তোর এক্সট্রা অংশের সাথে আবার একটা লেটার কানেক্ট, এটার সাথে আবার ই কানেক্ট, সাথে আবার একসাথে আর কানেক্ট। সো এইভাবে অ্যাকচুয়ালি জয়েনটা হবে সেম। সো এখন আপনাদের যেটা কাজ, প্রত্যেকটা লেটার্স দিয়ে এইভাবে জয়েন করবেন, ওয়ার্ডগুলো লিখবেন, একটা লেটার সাথে আরেকটা ভাবে কানেক্ট করতে করতে জাস্ট জয়েন করতে শিখবেন।
সো এইভাবে আপনাদের প্রত্যেকটা লেটার এভাবে জয়েন হবে, কিছু ডিফারেন্ট থাকবে যেটা জয়েনিং প্রসেসটা আলাদা। সো সেটা আমি আপনাদেরকে ক্লাসে দেখাই দিব।